আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা সবাই জানেন গতকালকে ভূমিকম্প হয়েছে, শুক্রবার দিন হয়েছে, শনিবার দিন কালকেও হয়েছে। এটা মনে হয় কত মিনিট জানি বললো, মানে 90 ঘন্টা পরে এটা হচ্ছে শুরু হয়, মানে হয় আবার। তো আজকে হওয়ার সম্ভাবনাটা আছে, তো শোনা গেছে যে নাকি আজকেও নাকি হবে। তো যাই হোক, নরসিংদী থেকে এই ভূমিকম্পটা হয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা মানে এই বিপদটা কাটায় উঠতে পারি। আর এটা সম্ভাবনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের নরসিংদীতে। তো বলা যায় না কি হয়, আল্লাহ সবচেয়ে ভালো জানে। আল্লাহ হচ্ছে উত্তম সমাধানকারী। সে যদি চায় কোনো কিছু না হবে তাইলে তো হবে না। তো তারপরেও হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে তেমন কোনো কিছু না হয়। আর সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কিন্তু হয়েছে নরসিংদীর মানুষ। আমাদের নরসিংদীতে কিন্তু অনেক কিছু হয়ে যাইতেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা কেউ চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবো না, ঠিক আছে? বেঁচে থাকবো না এক কথা, আর একটা কথা হচ্ছে মানুষ আসলে দেখেন 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তারপরও আমাদের কত কিছু, কত লড়াই যুদ্ধ, এটা সেটা, হ্যাঁ, কত বিতর্ক প্রতিযোগিতা আমাদের হয়। তো কি আর বলবো, কিছু বলার নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কালকে তো কি বলবো, আমাদের হাসনাবাদে যারা ছিল তারা সবাই বের হয়ে গেছে, বের হয়ে একদম আমাদের স্টেশনে চলে গেছে, মানে খোলা মাঠে চলে গেছে। তো যাই হোক, নরসিংদীতেও আমার আম্মু আমরা অনেক ভয় পাইছি। রাত্রে 1টার দিকে বের হওয়ার জন্য বের হয়ে যেতে চাইছিলাম। তো দেখা গেছে সবাই এই যে সরকারি কলেজ মাঠে অনেক মানুষ জমছে, মানে প্রত্যেকটা গাবতলির মাঠে, মানে ওইদিকে আশেপাশে যারা ছিল সবাই বাসার নিচে নেমে গেছে। মানে সবাই একটা কি আতঙ্কের মধ্যে পড়ে গেছে। জানি না আল্লাহ কেন এরকম করতেছে, আল্লাহ ভালো জানে। একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে মানুষ এখন, কি বলবো। তারপরও তো জীবিকা নির্বাহের জন্য মানুষের চলাফেরা, খাবার দাবার, মানে রুজি রোজগার তো করতেই হবে, তাই না? আসতেই হবে যার যার জায়গা মতো, করতেই হবে যা কিছু, যে যার কর্মতে ফিরেই যেতে হবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর হচ্ছে কোনো ভুল ত্রুটি কইরা থাকলে সবাই সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আর অবশ্যই হচ্ছে আর কি বলবো, বলার মতো কোনো কিছু নাই। সবাই দোয়া করেন, দোয়াটাই হচ্ছে আসল। দোয়া করলে অনেক কিছু, আল্লাহ অনেক কিছু মাফ করে দিতে পারে, মাফ করে দিবে। তো অবশ্যই আল্লাহ তো বলছে যে ক্ষমা চাইলে তো উনি তো হচ্ছে গিয়া, উনার কাছে তো ক্ষমার কোনো শেষ নাই। উনার কাছে মাফ চাইলে উনি ক্ষমা করে দিবে, উনি ক্ষমা করে দিবে। মানুষ মানুষকে ক্ষমা করতে চায় না, মাফ করতে চায় না, কিন্তু আল্লাহ কিন্তু হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়, একদমই ক্ষমা করে দেয়। তো আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব, ক্ষমার দৃষ্টিতেই দেখবো। কোনো কিছু ভুল ত্রুটি তো মানুষই করে, তাই না? তো সবাই ভালো থাকবেন আর আমরা সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।